ডক্টর ইউনূসকে নিয়ে আপনি এখন আপনার কত কথা, 1 মাসের মধ্যে আপনি পাগল হয়ে গেছেন যে এইটা করে না কেন, এইটা তো আপনি এতদিন কইয়াছিলেন। তবে আমি আপনাকে বলি, আমি আগেই বলেছি আমি ডক্টর ইউনূসের দালাল নই, তবে আমি একটা কথা বলি, বাংলাদেশের ডক্টর ইউনূসের চাইতে ভালো মাথা আরেকটা নাই। পৃথিবীতে 2টা মানুষের মধ্যে উনি একটা বর্তমানে। আসতে বুঝেন নাই কথা? কয়টা? আপনি তার জীবনের পুরস্কারগুলা গণতে আপনার 24 ঘন্টা লাগবে মিয়া। আপনি বুঝেন না, আপনি যে তারে দায়িত্বশীল বানাইতে পারছেন, আপনি আল্লাহ শুকরিয়া করেন, কারণ হে আপনার দায়িত্ব না নিলেও তার কোনো ঠেকা নাই, এর চাইতে আরো বড় মর্যাদা তার কাছে আল্লাহ দিয়ে রাখছে। তার ব্রেনটা একটা কম্পিউটার আমি মনে করি, কিন্তু আপনি ভালো মানুষকে কাজ করতে না দিয়া 2 দিন পরে চিল্লাচিল্লি শুরু করে দিয়েছেন, তা আপনি সময় দিলেন কই? আপনি তাকে সময় দেন। আল্লাহ পাক বলেন আমি নবীদেরকে 3টা জিনিস দিয়েছি। 1 নাম্বার দিছি ইনসাফ, কি দিছে? ইনসাফ। 2 নাম্বার দিছি কিতাব, 3 নাম্বার দিছি উত্তম চরিত্র। একটা নেতা যদি নেতা হইতে হয় 3টা চরিত্র লাগবে। 1 নম্বরে তার ভিতরে ইনসাফ থাকা লাগবে, 2 নম্বরে তার কাছে কিতাব থাকা লাগবে যেটা আল্লাহর পক্ষ থেকে এসেছেন, আর 3 নম্বরে তার নিজের মধ্যে চরিত্র থাকা লাগবে। কিন্তু আমাদের দেশে যারা নেতা নির্বাচন আইলে টুপি নতুন কিন্না, পাঞ্জাবি কিন্না ভোট চাইতে আসে, মানুষে দেখে দেখে ওযু ছাড়া নামাজ পড়ে, এমন নেতা আছে না নাই? 3টা জিনিস লাগবে। 1 নম্বরে কিতাব, বলেন কি? কিতাব। আর কিতাবটা হবে কার? আল্লাহ। 2 নম্বরে মিজান। মিজান মানে দাড়ি পাল্লা না, যেটা দিয়ে ওজন দেন, এটার নাম শুধু মিজান না। মিজানের মানে হলো সব কিছুকে মাপা যায়, যাচাই করা যায় কষ্টি পাথরের মতো দিয়া। আপনি যদি মিজান মানে শুধু ওজন করা বলেন, তো মাপামাপি কি শুধু ওজন করা হয় নাকি মাঝে মধ্যে ফিতা দেওয়া হয়? আচ্ছা, ওজন যেটা করে এটাও মাপ, আবার ফিতা দিয়ে যেটা করে এটাও কি? কিন্তু পার্থক্য আছে না? পার্থক্য আছে। 2টা পাল্লা দিয়ে যেটা ওজন করেন এটাও ওজন, এটাও মাপ। আবার আরেকটা মাপেন কি ট্যাপ দিয়া, ফিতা দিয়া, ওইটাও কি? কিন্তু পার্থক্য আছে না? ভালো মানুষ চিনতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আছে কিনা সেটা দেখতে হবে। আফসোস করে বলি সব জায়গায় যদি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের লোক বসাতে না পারেন, আপনি দুর্নীতি, চুরি, ঘুষ বন্ধ করতে পারবেন না। কি চরিত্রের মালিক ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! মক্কায় যত ঝামেলা সব মিটাইছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলবেন না? 40 বছর কাবাগর নিয়ে ঝগড়া, রুকনে ইয়ামানি, এটা নিয়ে কি হাজরে আসওয়া, এই 2 পাথর নিয়ে ঝগড়া। কয় বছর? গোত্রে গোত্রে কোন বংশের লোকেরা পাথরটা জায়গা মতো বসাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, এই সাধারণ জিনিসটা বুঝো না? রুমাল বিছাইয়া দিলেন, পাথর রাখো। কতজন গোত্র? এতজন। প্রত্যেক গোত্রের প্রধান নেতা রুমালে ধরো। সুবহানাল্লাহ বলেন। এটা সহজ না কঠিন? সহজ, কিন্তু তারা বুঝে নাই। সবাই ধরছে, রাসূল বলেন সবাই ধরে নিয়ে ওখানে রাখো পাথর। নেতারা কয় সাধারণ জিনিসটা বুঝলাম না, এটা নিয়ে 40 বছর রক্তপাত। বুঝবো কেমনে? বুঝতে হইলে তো কিছু গিলু থাকা লাগে। কি থাকা লাগে? গিলু লাগে। কথা যেটা বলতেছিলাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে আমি কথা বলছিলাম। আল্লাহ রাসূলের জ্ঞানের কাছে সকল জ্ঞান তুচ্ছ। সকল জ্ঞান কি? তুচ্ছ। বুঝতে হইলে ঘিলু লাগবে। নিজে বুঝে না আরেকজনকে বুঝাবে কে? মজার কথা বলি, এক দেশে রাতের বেলা ফ্লাড হয়েছে, বন্যা হয়েছে। বন্যায় পুরো এলাকা ডুবে গেছে। যাওয়ার পরে বন্যার পানির সাথে কোন দেশ থেকে একটা তাল বাসতে বাসতে ওই এলাকায় আইছে। ওই দেশের মানুষেরা তাল জীবনে দেখেও নাই, শুনেও নাই। বন্যার পানি নেমে গেছে, তালটা জায়গা মতো আটকায় গেছে। তাল
দেখতে গোলগাল, আবার মাথার মধ্যে একটা টুপি আছে না, টুপিও তো টুপি ফাঁসকল্লির মতো। সকালবেলা লোকেরা ঘুম থেকে উঠে নদীর ঘাটে পানি আনতে যায়, দেহে গোল মিয়া টুপি পরে বসে আছে। প্রথম ব্যক্তি যায় চিন্তায় পড়ে গেলেন, এই জিনিস তো জীবনে দেখি নাই, বন্যার পানির সাথে কি বিপদ আসলো। দোয়া ইউনুস পড়তাস আর কান্তাস। একজনকে দেখার পর আরেকজনকে দেখার পর পুরা এলাকার মানুষ তালের চতুর্দিকে বসে দোয়া ইউনুস পড়তাছে আর আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ এ কি বিপদ, এখান থেকে সরাও। কানতে কানতে সকাল গনিয়ে দুপুর যখন হইছে, একজন আরেকজনকে বলতেছে, আমরা খামোখাই ঘন্টার পর ঘন্টা কানতেছি। আরে আমাদের গ্রামে তো একজন ভালো মাপের বিচারক বুদ্ধিজীবী আছে। কি জীবী? উনি খুব জ্ঞানী মানুষ, পডর পডর করে বিচার আচার করে, তারে ডাইকে নেয়, উনি বলতে পারবে জিনিসটা কি। ঠিকই বলছো। দুইজন দৌড়ে গেছে, যে এখন নেতা সাহেব আসেন, আমরা বিপদে আছি, বিপদ থেকে উদ্ধার করেন। কয় কি বিপদ? আসেন। নেতা গেছে, কয় দেখেন তো জিনিসটা কি। সকাল থেকে নিয়ে দোয়া ইউনুস পড়তেছি, জিনিস জায়গা থেকে নড়াচড়া করে না, এই বিপদে আমরা আছি, আপনি হলেন আমাদের বুদ্ধিজীবী, বুদ্ধি দিয়ে বাঁচান, তা আপনি বলেন জিনিসটা কি। নেতা সাহেব এটার দিকে তাকাইয়া প্রথমে কান্না শুরু করে দিলেন। কি? খুব কাঁদছে। কান্না করার পর এবার কতক্ষণ হাসলেন। লোকেরা বলতেছে, স্যার একা একা কাঁদলেন, একা একা হাসলেন, কাঁদলেনই কেন আর হাসলেনই কেন, জিনিসটা কি? নেতা বলতেছে, কান্না তো এমনি এমনি আসে নাই, এই দুঃখে কানলাম। সাধারণ জিনিসটা চিনো না, আমি মরে গেলে তোমাদের অবস্থা হইব কি? তো হাসলেন কেন? হাসলাম এই লজ্জায়, আমি নিজেও জানি না জিনিসটা কি। আমাদের দেশে যারা এমপি হয়, মন্ত্রী হয়, আমি মোল্লা নাজিম আপনাকে বুকে হাত দিয়ে বললাম 90% লোকেরা, নেতারা, এমপিরা রাজনীতি কি জিনিস জানেই না, বুঝেই না, মনে করে গলাবাজি করা, চান্দাবাজি করা এটাই রাজনীতি। না, এটা রাজনীতি নয়। রাজনীতির মানে হলো নেতা তার এলাকার সকল জনগণের খাদেম হয়ে যাওয়া। রাজনৈতিক নেতাকে নেতা বলবেন তখন একজন লোকের স্যান্ডেল পরতে কষ্ট হচ্ছে, দেখা মাত্র দৌড়ে যে স্যান্ডেলটা পরায় দিবে যখন। কথা বুঝাইতে পারি না? রাজনৈতিক নেতাকে নেতা বলবেন তখন একজন বুড়া মহিলা গাঠি নিয়ে পূজা নিয়ে যাচ্ছে, যেতে পারে না, নেতা নিজে কাঁধে নিয়ে পৌঁছায় দিবে যখন, রাজনীতির নেতাকে নেতা মনে করবেন তখন। কিন্তু নির্বাচনের সময় দেখা যায় 5 বছর আর। মক্কা বিজয়ের পরের ঘটনা, সনদ দুর্বল। সনদ কি? কিন্তু বলার জন্য বলছি। মক্কা বিজয়ের পরে এক বুড়ি বিশাল বড় গাঠি নিয়ে রওনা দিছে, দেশ থেকে চলে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পড়ছে, রাসূল বললেন, তোমার এত বড় এত বড় বস্তা তুমি নিয়ে কোথায় যাচ্ছ? কই এই এলাকায় থাকবো না, তুমি কি ঘুমায় আসিলা জানো না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো এলাকা দখল করছে, তো তার ভয়ে চলে যাচ্ছে। শুনছি লোকটা খুব খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন হাসি দিয়ে, তুমি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো দেখছো? কয় তার মুখও দেখতে চাই না। রাসূল বলেন, আচ্ছা তোমার বস্তাটা আমার কাছে দেও না, আমি তোমারে তোমার শিবিরে পৌঁছায় দিয়ে আসি। মহিলা বলতেছে, তুমি আমার বস্তা নিবা? দরকার নাই, তুমি কোন দিকে দৌড় দাও। কয় না, দৌড় দেবো না, আমি পৌঁছায় দেবো। অনেক পিড়াপিড়ির পরে কয় ঠিক আছে নাও। তো মহিলা কয় তুমি সামনে থাকো, কোন দিকে চলে যাও আমি আবার না দেখি কিনা। বিশ্ব নবী, চিন্তা করতে পারেন, যার জুতা আমরা নিজের শরীরের চামড়া দিয়ে বানায় দেওয়ার সুযোগ থাকলে আমরা তাই করতাম। সেই নবীর কাঁধে একজন বুড়া মহিলার গাঠি, ইহুদি মহিলা। তাও আমি সেই বাড়িতে গিয়েছি, যেই জায়গায় শিবিরে যাওয়ার কথা ওখানে কাছাকাছি গেছে পরে লোকেরা বের হয়ে আইসা চিৎকার দিয়ে বলতেছে, তুমি বিবেক হারা মহিলা,
যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়ে আমরা মক্কা নগরী থেকে এখানে আশ্রয় নিয়েছি, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের উপরে তুমি তোমার বস্তা দিয়ে আমাদের কাছে নিয়ে আসছো আমাদেরকে ধরায়া দেওয়ার জন্য। মহিলা চিৎকার দিয়ে বললেন, আমার মতো বৃদ্ধা মহিলার বোঝা যে গ্রহণ করে সে যে আল্লাহর নবী, আমার কোনো সন্দেহ নাই। নবীদেরকে আল্লাহ কয়টা জিনিস দিছে? কিতাব, ইনসাফ, চরিত্র। কয়টা কয়টা? কিতাব, ইনসাফ, চরিত্র। জিলাফি দেয় নাই, জিলাফি দেয় নাই। সুতরাং সাবধান, খবরদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমাদের দরকার। কি দরকার? সুন্নাহ দরকার।